নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার দীর্ঘ 7-8 বছরের ইউটিউব মুভি রিভিউ এই সময়কালে আমি এর আগে কখনোই কোনো অ্যানিমেশন সিনেমা বা সিরিজের রিভিউ করেছি বলে আমার মনে পড়ছে না। কিন্তু গতকাল নেটফ্লিক্সে যে অ্যানিমেশন সিরিজটি দেখলাম, সেটা দেখার পর সেটা নিয়ে কিছু কথা বলতে ইচ্ছেই করছে। আজ এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সে সদ্য রিলিজ হওয়া অ্যানিমেটেড সিরিজ কুরুক্ষেত্র সম্পর্কে। কলকাতায় বসে নিঃশব্দে, প্রায় নীরবে এত সুন্দর একটি বিশ্বমানের কাজ হলো এবং সেটা দেখা যাচ্ছে নেটফ্লিক্সে, এই নিয়ে কিছু কথা তো বলতেই হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নেটফ্লিক্সের কুরুক্ষেত্র এই অ্যানিমেটেড সিরিজের সঙ্গে যে সমস্ত নামগুলো যুক্ত আছে, কৌশিক গাঙ্গুলি, গুলজার, উজান গাঙ্গুলি, তো তাদের হাতে যে জিনিসটি তৈরি হয়েছে, যে গল্প, যে স্ক্রিপ্ট, যে ব্যাখ্যান, যে উপাখ্যান তৈরি হয়েছে, সেই নিয়ে কথা বলবো অবশ্যই। তবে তার আগে কথা বলবো এই অ্যানিমেশন সিরিজের যে মূল আত্মা অর্থাৎ অ্যানিমেশন, সেটা নিয়ে। শুরুতেই বলবো ক্যারেক্টার ডিজাইন সম্পর্কে। এই সিরিজের কৃষ্ণ, অর্জুন, ভীষ্ম, দুর্যোধন, ভীম, কুন্তি, দ্রৌপদী, গান্ধারী, এই সমস্ত চরিত্রগুলো একেবারেই পারফেক্ট হয়েছে। এদের যে ক্যারেক্টার ডিজাইন, যে লুক, যে এক্সপ্রেশন, যে বডি ল্যাঙ্গুয়েজ, মারাত্মক রকম ভালো। যেন মনে হয় যে কাল্ট ক্লাসিক সেরকম কিছুই দেখছি। তবে ব্যক্তিগতভাবে আমার কয়েকটি ক্যারেক্টারকে খুব একটা প্রেজেন্টেবল লাগেনি, মানে তাদের ক্যারেক্টারগুলো আরও ভালো হতে পারতো। যেমন যুধিষ্ঠিরকে আমার বড্ড বেশি মেদা টাইপের লেগেছে। এছাড়াও শকুনির যে ক্রূরতা, সেটাকে কিন্তু অনেকটা চেহারার মধ্যে ফুটিয়ে তোলা যেতে পারতো আরও ভয়ঙ্করভাবে, সেই ব্যাপারটা আসেনি। এবার আসবো ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি ক্যারেক্টারের পিছনে, সেটা রাজমহল হতে পারে, জঙ্গল হতে পারে, পাহাড়, নদী, যুদ্ধক্ষেত্র হতে পারে, ফাটাফাটি দুরন্ত বিজি হয়েছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করা হয়েছে, এত এত দারুণভাবে করা হয়েছে যে মানে ক্যারেক্টারের থেকেও যেন ব্যাকগ্রাউন্ড আমার বেশি ভালো লেগেছে। এবার আসছি অ্যানিমেশন, অর্থাৎ ক্যারেক্টার মুভমেন্ট বা যত পশু পাখি দেখানো হয়েছে তাদের যে মুভমেন্ট, সেটাও কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ যে স্মুথনেসটার অভাব থাকে ইন্ডিয়ান যে অ্যানিমেশনগুলো হয়, সেটা কিন্তু এই সিরিজে একদমই নেই। খুব ভালো স্মুথ আছে। ডেফিনেটলি অনেকেই হয়তো বলবে যে আরও ভালো স্মুথ হতে পারতো, আরও ভালোর দেখুন কোনো শেষ নেই। কিন্তু যে পরিমাণ বা যে এফর্ট দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে, যে স্মুথনেসটা রয়েছে এই অ্যানিমেশনে, আমার বেশ ভালো লেগেছে। এবং এই অ্যানিমেশন সম্পর্কে আমি এত কথা এই কারণে বলতে পারছি, কারণ এইটা যে প্রোডাকশন হাউস থেকে হয়েছে, কলকাতার হাইটেক অ্যানিমেশন, আমি নিজেও সেখানে কাজ করি, তার সঙ্গে যুক্ত। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু আমি আশেপাশে এই কাজটাকে হতে দেখেছি। আমি দেখেছি কী করে আমাদের যারা সিনিয়ররা আছে, যারা আমাদের জুনিয়ররা আছে, ফ্রেশাররা আছে, আমাদের স্যারেরা কীভাবে রাত জেগে দিনরাত খেটে পরিশ্রম করে এই অ্যানিমেশনগুলো, এই ক্যারেক্টারগুলোকে বানিয়েছে, এই সিরিজটা তৈরি করেছে। তার মানে এই নয় যে আমি খুব বায়াস কোনো রিভিউ দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার এই যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা কেন আমি বলছি দারুণ একটা সিরিজ হয়েছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো একটা কাজ, যেটা আমি নিজেও সেই সময় যখন আশেপাশে এরা করছিল অতটা কি আর করে উঠবে, দেখাই যাক কি হয়। কিন্তু যখন ওটা দেখলাম নেটফ্লিক্সের পর্দায়, নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে যখন কলকাতা থেকে এরকম একটা স্টুডিও থেকে কাজ সেখানে চলছে, এটাই তো একটা নিঃশব্দ বিপ্লব বলা যেতে পারে কলকাতা অ্যানিমেশন স্টুডিওর ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু নিজেদের বেশি বড়াই না করে গল্পে আসি। এই অ্যানিমেশন সিরিজটার অ্যানিমেশনগুলো বা এর কালার, এর যা সমস্ত কিছু আছে, সেটা হয়তো নিষ্প্রাণ থেকে যেতে পারতো যদি এর স্টোরি টেলিংটা খুব ভালো না হতো। কিন্তু এই স্টোরি টেলিংয়ের পেছনে রয়েছে উজান গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, গুলজার, এই সমস্ত মানুষদের হাত। তো স্টোরি টেলিংটা আপনি যখন দেখবেন, আপনি অ্যানিমেশন দেখছেন ভুলে যাবেন। আপনি আপনি ফিল করবেন যে আপনি সত্যি সত্যি কুরুক্ষেত্র যুদ্ধটাকে ওখানে আপনি দেখছেন, ওখানে আপনি বসে আছেন। এর স্টোরি টেলিং অনবদ্য, মানে লিনিয়ার তো নয়, নন লিনিয়ার, এবং নন লিনিয়ারের মধ্যেও অনেকগুলো লেয়ারে এটা
তৈরি করা হয়েছে। কিছু কিছু এপিসোড, কয়েকটি এপিসোড এমন আছে যেখানে আমরা একটা স্টোরি একটা জায়গা থেকে প্রেজেন্ট টাইম থেকে পাস্টে যাচ্ছি, পাস্ট থেকে আবার প্রেজেন্ট টাইমেরও ফিউচারে চলে আসছি, আবার ফিউচার থেকে হয়তো আমরা আরেকটা কোনো পাস্টে চলে যাচ্ছি। এই যে নন লিনিয়ার এবং সেটাকেও এতগুলো লেয়ারে ভেঙে খেলা হয়েছে, এই স্ক্রিপ্টিং, উজান গাঙ্গুলিকে হ্যাটস অফ বলতে হবে, কৌশিক গাঙ্গুলিকে হ্যাটস অফ বলতে হবে যে এই রকমভাবে স্ক্রিপ্টটাকে তৈরি করা হয়েছে এবং এর ট্রানজিশনটাও অনবদ্য। আমার এই মুহূর্তে বলতে বলতে একটা কথা মনে পড়ছে, একটা জায়গা আছে যেখানে ছোট অর্জুন তার মা কুন্তির এরকম আঁচলটা এসে ধরবে, সেখান থেকে ট্রানজিশন ব্যাক করছে যোদ্ধা অর্জুন, বড় হয়ে যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন রয়েছে, সে রাত্রিবেলা খুব চিন্তিত অবস্থায় তাদের পিলারের সঙ্গে লাগানো একটা পর্দা এরকম করে ধরে দাঁড়িয়ে আছে। এই যে ট্রানজিশন বা একটা চাঁদের মধ্যে থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধক্ষেত্রে একটা ঘটককচের যুদ্ধ হচ্ছে, হিড়িম্বার জায়গা দেখাচ্ছে, সেখানে একটা চাঁদের উপরে ফোকাস যাচ্ছে এবং যখন নামছে ঘটনার প্রবাহ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে স্মুথ ট্রানজিশনগুলো এবং ডায়লগের সঙ্গেও ট্রানজিশন, একটা ডায়লগ হয়তো ফিউচারে কোথাও বলা হয়েছে, ঠিক সেই রিলেটেড কোনো কথা যখন পাস্টে আবার তার ব্যক্তিগতভাবে উত্তরে আসছে, এই স্ক্রিপ্ট নিয়ে খেলাটা না ভীষণ ভীষণ ভালো হয়েছে। মানে এতটাই ভালো হয়েছে যে আমি নর্মালি সাধারণত ম্যাক্সিমাম টাইমই কিছু বোরিং জায়গা থাকলে স্কিপ করে করে দেখি, আমার টানা দেখতে ভালো লাগে না, কারণ আমি অনেক সময় বুঝতে পারি যে এখানে কী কথোপকথন হতে পারে বা হবে, তো এগুলো আমি স্কিপ করে দিই অনেক সময়। কিন্তু এই সিরিজের প্রত্যেকটা লাইন এতটাই এঙ্গেজিং, এতটাই আপনাকে বেঁধে রাখবে না যে আপনি স্কিপ করার কথা তো ভুলেই যাবেন। হতে পারে যে কোনো কোনো সিন হয়তো আপনি রিপিট আবার এগিয়ে গিয়ে প্রিভিয়াসে গিয়ে আপনি আবার সেকেন্ড টাইম দেখবেন, আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি এর শেষে বিশেষ করে 3টে এপিসোডের উল্লেখ করবো ইন্ডিভিজুয়ালি, পরে আসছি। এবার আসি এর বিজিএমের। এবার মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, আপনি দেখুন অ্যানিমেশন তো গ্রেট হয়েছে, ক্যারেক্টার ডিজাইন, এর বিজি ফিজি সব গ্রেট হয়েছে, গল্পটাও গ্রেট হয়েছে, কিন্তু এই সমস্ত কিছুই হয়তো খুব আপস্কেল হতো না যদি এর বিজিএম এত ভালো না হতো। এবং এই সিরিজের হয়তো সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এর বিজিএম। সিরিজের যে যুদ্ধ, তার যে ইমোশন, তার পেছনের যে প্যাথোস, বা যখন একটা কোনো মজার সিচুয়েশনও তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুর এত সুন্দর একটা ব্লেন্ডিং হয়েছে মিউজিকে, এবং যেভাবে মিউজিকের একটা খেলা আছে পুরো সিরিজ জুড়ে, সব থেকে বেস্ট। আমাকে যদি বলতে হয় এই সিরিজের সব থেকে বেস্ট পার্ট কি, তো 1 নম্বরে থাকবে বিজিএম এবং সেকেন্ডে থাকবে হচ্ছে স্ক্রিপ্টিং। এবার আমি যে 3টি এপিসোডের কথা বলবো বলে আপনাকে শুরু থেকে বললাম, সেটা হচ্ছে 3 নম্বর এপিসোড, যেটা ভীষ্মকে ডেডিকেট করা হয়েছে। ভীষ্মর মৃত্যুর হালকা জানতাম, এখানে দেখে আরও বেশি ওটাকে মনে পড়লো, পুরোটাকে জানতে পারলাম। ভীষ্মর মৃত্যু এবং ভীষ্মকে মেরেছে শিখণ্ডীর যে প্রতিশোধ, কেন ভীষ্মকে সে মারবে, তার ব্যাক হিস্ট্রি কী, এইটা যখন ওই মুহূর্তে ঘটনাটা দেখাচ্ছে এবং পাস্টে যাচ্ছে, ফিউচারে আসছে, প্রেজেন্টে আসছে, ট্রিমেন্ডাসলি ওই জায়গাটাকে স্টোরি টেলিংটা করা হয়েছে। মানে হয়তো এই যতগুলো 9টা এপিসোড রিলিজ হয়েছে, এই 9টা এপিসোডের মধ্যে বেস্ট হচ্ছে 3 নম্বর অ্যাজ এ স্টোরি টেলিং। ওইখানটা এত সুন্দর স্টোরিটাকে দেখানো হয়েছে, আপনারা দেখবেন। আমার তো মানে আত্মা অবধি কেঁপে উঠেছিল যখন ওই ভীষ্মর দিকে বাণ ছোড়া হচ্ছে, শিখণ্ডী যখন বাণ ছুটছে, ওই 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 সিনটা এবং তার প্রতিশোধের যে মাধুর্য বলে না, সেটা ওখানে রয়েছে। আরেকটি এপিসোডের কথা বলবো, সেটা হচ্ছে জয়দ্রথের যে এপিসোডটা। জয়দ্রথ ডেফিনেটলি এখানে একজন ভিলেন হিসেবেই তাকে দেখানো হয়েছে, কিন্তু ভিলেন হলেও সে একজন বীর, সে একা 4 পাণ্ডবের সঙ্গে লড়েছে এবং তাদেরকে পরাস্ত করেছে। তাকে মারার জন্য কৃষ্ণকে ছলনার আশ্রয় নিতে হয়েছে। এবং জয়দ্রথের যে এপিসোড, সেখানে সব থেকে বেস্ট হয়েছে এর স্ক্রিপ্টিং। জয়দ্রথের জন্ম থেকে এবং জয়দ্রথের মৃত্যু অবধি এই যে পুরো ঘটনাটা একটা এপিসোডে দেখানো হলো, তার যে লিনিয়ার নন লিনিয়ার ওয়েতে এবং বিভিন্ন লেয়ারে যে ঘটনাটা চললো না, আমার মনে হয়েছে দুরন্ত স্ক্রিপ্ট। গোলানোর প্রচণ্ড চান্স ছিল,
যখন জয়দ্রথ তার যুদ্ধক্ষেত্রে বর্ণনা দিচ্ছে অভিমন্যুকে মারার পর সে দ্রৌপদীর সঙ্গে কী করেছে, এবং তারপর সে ব্যাকে যাচ্ছে, তার জন্ম, সে যুদ্ধক্ষেত্রে ফিরছে, সেখানে তার মৃত্যু, এবং মৃত্যুটা তার কী করে হলো, তার কি প্রতিশোধ রয়েছে, তার কি বর রয়েছে, তার বাবার কি অভিশাপ রয়েছে, এই পুরো ঘেটে হওয়ার বিশাল চান্স ছিল, কিন্তু স্ক্রিপ্টটা তুখোরভাবে সাজানো হয়েছে এবং আমার বেস্ট স্ক্রিপ্ট লেগেছে এই জয়দ্রথটা। এবার আসবো গ্র্যান্ডার বা অ্যানিমেশনের দিক থেকে কোন এপিসোডটা সব থেকে বেটার, সেটা হচ্ছে ঘটোৎকচের এপিসোডটা। ঘটোৎকচকে নিয়ে কি একটা এপিসোড হতে পারে, মানে ঘটোৎকচের ভূমিকা মহাভারতে কতটাই বা, কিন্তু ও মাই গড, ঘটোৎকচের যে এপিসোডটা, তার যা গ্রাফিক্স, তার যা অ্যানিমেশন, তার যা ক্যারেক্টার ডিজাইন, তার যা বিজিএ, মানে অ্যাভেঞ্জার লেভেলে কাজ হয়েছে। আমি একটু উত্তক্তি করছি না, কলকাতায় বসে নেটফ্লিক্সের জন্য একটা কলকাতার প্রায় 400-500 বাঙালি ছেলে মেয়ে একটা অ্যাভেঞ্জার লেভেলের কাজ করেছে। আপনারা ঘটোৎকচের এপিসোডটা দেখলে বুঝতে পারবেন। ওভারঅল পুরো সিরিজটা খুব টান উত্তেজনাময় হয়েছে। আমার খারাপ লেগেছে এই সিরিজের একটা জিনিস, সেটা হচ্ছে লাস্ট এপিসোডটা, যুধিষ্ঠিরের এপিসোডটা অতটা ভালো করতে পারিনি। কারণ দেখুন, এপিসোডটার সিজন 1 শেষ হচ্ছে এই এপিসোডটা দিয়ে, তো সিজন 2 এর প্রতি একটা কৌতূহল মানুষের রেখে যেতে হবে। তো সিজন 1টা যদি ঘটোৎকচের এপিসোড দিয়ে শেষ হতো, আমার মনে হয় বেটার হতো। ঘটোৎকচের এপিসোডের পর যুধিষ্ঠিরের এপিসোডটা আনা হয়েছে, সেটা অনেকটা ঘটোৎকচের এপিসোডে গল্প কাহিনী যে উচ্চতায় গেছিল, যে মুডে চলে গেছিল, সেখান থেকে যুধিষ্ঠিরের এপিসোড অনেক ফল করেছে। কারণ যুধিষ্ঠিরের ক্যারেক্টারটা খুব শান্ত ধীর স্থির, যদিও তার মধ্যে অনেক জ্ঞান ধর্মের কথা রয়েছে, কিন্তু যথেষ্ট তবুও শান্ত। আর একটা জিনিস বলবো, যেটা কর্ণর যে চরিত্রটা, সেটা কিন্তু এই 9টা এপিসোড অবধি কর্ণকে সেভাবে কিন্তু দেখানো হলো না। কর্ণের যে বীরত্ব, কর্ণ যে বীর, হয়তো সিজন 2তে নিশ্চয়ই কর্ণর চ্যাপ্টার আসবে। আর একটা জিনিস বলবো, ছোট অর্জুনের যে চ্যাপ্টারটা, সেখানে কিন্তু আমি ওই দ্রৌপদীর স্বয়ম্বর সভার ব্যাপারটা ইচ্ছে ছিল দেখার আমার যথেষ্ট ইচ্ছে ছিল। এবং ওই অর্জুনের যে তীর দিয়ে পাখির চোখের নিশানা এলিমেন্টটা ছোট্ট করে এসছে, কিন্তু আরেকটু বিস্তারিতভাবে যদি অর্জুনের এপিসোডে ওই দুটো জিনিস, ওই পাখির চোখে তীর এবং দ্রৌপদীর স্বয়ম্বর সভাটা দেখানো হতো, হয়তো পরের সিজনে কোনো একটা এপিসোডে দেখানো হতেও পারে। তবে এটা অর্জুনের এপিসোডে হলে বেটার হতো। অনেকটা বড় লং রিভিউ হলো, কারণ এটা একদম মন থেকে রিভিউ করলাম, এবং সত্যি সত্যি বলছি, এত ভালো কাজ হয়েছে, এত হাই কোয়ালিটির কাজ হয়েছে, যেটা আমি তো বিশ্বাস করতেই পারছি না। কারণ আমি যারা কাজগুলো করেছে তাদেরকে রোজ দেখি, তারা কীভাবে ঘোরে, কীভাবে কথাবার্তা বলে, কী করে, এবং তারা ওই দাদা দিদিগুলো, ওই ছোটো ছোটো ভাই ছেলেমেয়েরা যে এই রকম লেভেলের কাজ করে দেবে, সেটা তাদের দেখলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, দারুণ কাজ হয়েছে। আপনারা যান নেটফ্লিক্সে গিয়ে এটা দেখুন, কুরুক্ষেত্র, এবং আমি বলবো এটা একটা হাই কোয়ালিটি, হাই লেভেল, বিশ্বমানের কাজ হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের কেমন লাগলো কুরুক্ষেত্র নেটফ্লিক্সে? আপনারা যদি দেখে থাকেন আমাকে জানান, এবং আমার এই ভিডিও দেখার পর যদি আপনি দেখেন এবং সেটা দেখার পর আপনার কেমন লাগলো সেটাও আপনি দেখুন। এবং এই ধরনের রিভিউ এবং সিরিজ, সিনেমা খুব অল্প করি, খুব বেশি আমি করি না। যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।